ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কিনারায় মিনা বাজারে যখন নিয়ে হাজির, ওই মিনার প্রান্তে ইসমাইলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলে, রে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার উপরে হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে। ইসমাইল পয়গম্বরকে ডেকে বলে, বাবা, ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দাও, ও আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দাও। 80 বয়স পরে, 80 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের ঘরে একটা সন্তান দান করলেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, অনেক লম্বা ঘটনা, লম্বা করার মতো কোন রকম কোনো সুযোগ নাই, একটু দিলের কানটা লাগায় শুনবেন। 80 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই সন্তানটাকে বাইতুল্লাহর কিনারায় সেই মরুর প্রান্তে রেখে আসতে হলো। হঠাৎ করে 10 বছর 12 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে জানায়, ও পয়গম্বর, আপনি কুরবানি করেন। পরের দিনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কুরবানি করলেন। রাতের বেলা আবার স্বপ্নের মাধ্যমে জানায়, ও পয়গম্বর, আপনি কুরবানি করেন। পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় রাত্রিতে যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে গায়বী আওয়াজ দিয়ে জানায়, ও পয়গম্বর, আপনার সব থেকে প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করেন। পয়গম্বর ইব্রাহিম বুঝতে আর কোন রকম কোনো বাকি নাই। পয়গম্বর বুঝলেন আমার সব থেকে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল, আমার সন্তানকে কুরবানির কথা বলা হয়েছে। এইবার পয়গম্বর ইব্রাহিম হাঁটি হাঁটি পা পা করে ইসমাইল এবং হাজেরাকে যেই মরুর প্রান্তে রেখে আসছে সেই জায়গায় গিয়ে দেখে সেই জায়গায় আর কোনো জঙ্গল নাই, মরুভূমি নাই, বিশাল একটা মহল্লা হয়ে গেছে, বিশাল একটা গ্রাম হয়ে গেছে। এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে যাওয়ার পর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ডেকে বলে, এর সন্তান, তোমরা কি এই জায়গায় ইসমাইল নামে কাউকে চিনো? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ইব্রাহিম পয়গম্বরকে বলে, হ্যাঁ, আমরা ইসমাইল নামে একজনকে চিনি। ওই যে ইসমাইলের ঘর, ওই জায়গায় ইসমাইল থাকে, ওই ঘরে ইসমাইল থাকে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার দরজায় গিয়া হাজির। দরজায় গিয়া সালাম জানায়, সালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে আম্মা জান হাজেরা চিনতে পারে, কণ্ঠ শুনেই বুঝতে পারে পয়গম্বর ইব্রাহিম আমার দরজায় হাজির। এইবার পয়গম্বর ইব্রাহিম ঘরের মধ্যে প্রবেশ করার পর ইসমাইলকে বুকে জড়াইয়া নিতে চায়, ইসমাইল যাইতে চায় না।
হাজরা আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বলে, রে সন্তান, ওটা হলো তোর বাবা ইব্রাহিম, এই হলো তোর বাবা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর ইসমাঈলকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, সন্তানও কান্না করে, ইসমাঈল কান্না করে আর বাবাকে ডেকে বলে, রে বাবা, এতদিন আপনি কেন আমাদের কোনো খোঁজ খবর নেন না? বাবা, তোমার অন্তরে কি আমাদের মায়া মোহাব্বত নাই? পয়গম্বর ইব্রাহিম চোখের পানি ছেড়ে কান্না করে, আর পয়গম্বর মনে মনে চিন্তা করে, ইসমাঈলের মায়ায় পড়ে গেলে হবে না, আমার মালিকের হুকুম, ইসমাঈলকে কুরবানি করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডেকে বলে, রে হাজেরা, তাড়াতাড়ি ইসমাঈলকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াত, মালিকের পক্ষ থেকে দাওয়াতে যেতে হবে, তাড়াতাড়ি ইসমাঈলকে সাজাইয়া দাও। ইসমাঈলকে সুন্দর করে সাজাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কিনারায় মিনা বাজারে যখন নিয়ে হাজির, ওই মিনার প্রান্তে ইসমাঈলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বলে, রে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার উপরে হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে। ইসমাঈল পয়গম্বরকে ডেকে বলে, বাবা, ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আমার কোনো রকম কোনো আপত্তি নাই, বাবা আপনার হুকুম আপনি পালন করেন। কিন্তু বাবা, এই কথা যদি ঘরে থাকা অবস্থায় আপনি আমাকে জানাইতেন, আমার ওই জনম দুঃখিনী মাকে একটু বলে আসতাম, কারণ আমার দুঃখিনী মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। আপনি সামান্য একটু পানি, সামান্য একটু খাবার দিয়ে রেখে গেছেন। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। বাবা, আমাকে কুরবানি করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিয়ে আপনি বলবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, আমার জনম দুঃখিনী মা যেন আমার রক্ত মাখা কাপড়টা দিয়ে, রক্ত মাখা কাপড়টা দেখে দেখে অন্তরে মনে সান্ত্বনা দিতে পারে। এইবার ইসমাঈল বাবাকে ডেকে বলে, রে বাবা, ও বাবা, তাড়াতাড়ি আমার হাত পা গুলো বেঁধে নেন, তাড়াতাড়ি আমাকে জবাই করেন, তাড়াতাড়ি আমাকে কুরবানি করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়াইয়া, অনেক লম্বা চড়া ঘটনা, লম্বা করতেছিলেন। রে যুবক, একটু দিলের কানটা লাগায় শুনো, আমরা তো মালিকের হুকুম পালন করতে পারি না, আমরা মালিকের ইবাদত করতে পারি না, আল্লাহর হুকুম পালন করতে পারি না। বাবা কেমন করে আল্লাহর হুকুম পালন করে, সন্তান কেমন করে মালিকের হুকুম পালন করে? ইসমাঈল ডেকে বলে, বাবা, তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া আপনি কুরবানি করেন। ইসমাঈলকে হাত পা রশি দিয়ে সুন্দর করে বাঁধে, সুন্দর করে শোয়াইয়া এইবার যখন ছুরি চালাইতে লাগে, বারবার চেষ্টা করে গলা কাটার জন্য, জবাই করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে ডেকে বলেন, ছুরি সাবধান, আমার ইসমাঈলের একটা পশম যেন না কাটে। ও ছুরি সাবধান, ইসমাঈলের একটা পশম যেন না কাটে। ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করে, কিন্তু ইসমাঈলের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় না। ইব্রাহিম পয়গম্বর রাগান্বিত হয়ে ছুরি দিয়ে, রাগান্বিত হয়ে পাথরের উপরে আঘাত করার কারণে পাথরটা
দুই খণ্ড হয়ে যায়। এইবার পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে ডেকে বলে, রে সন্তান, এইবার তুমি শোও, যতক্ষণ পর্যন্ত তোমার শরীর থেকে রক্ত না আমার হাতে লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো। এরা নবীর উম্মতের দল। এইবার ইসমাইলকে শোয়াইয়া যখন ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, রে জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইব্রাহিমের আর পরীক্ষার দরকার নাই। ওই জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে শোয়াইয়া দাও। লম্বা ঘটনার যুবক সংক্ষিপ্ত বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জবাই হয়ে যায়। চোখটা খুলে দেখে দুম্বা শুয়ে আছে আর ইসমাইল সাইডে দাঁড়ানো আছে। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। বলো তো কপাল পোড়া যুবক, আজ মসজিদের মিনার থেকে 5 বার আযানের ধ্বনি আমাদের কানে আসে, মালিকের হুকুম পালন করতে পারি না, নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই, রোজার গুরুত্ব আমাদের মধ্যে নাই, যদিও কিছু আমল করে থাকি মানুষকে দেখানোর জন্য, কিন্তু কপাল পোড়া শুনে রাখো, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বরং দিল থেকে যদি সাচ্চা পরিষ্কার অন্তর দিয়ে যদি তুমি সামান্য কিছু আমল করো, এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। একটা আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার।